হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ক্লাস 10-এর অধ্যায় নম্বর 20-এর ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায়ে 3 থেকে শুরু করে 13 পর্যন্ত এই 10টা অঙ্ক আমরা করব। এর আগের পার্ট অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা 1 দাগের এবং 2 দাগের অঙ্কগুলো করেছি। আজকে 3 থেকে শুরু করে 13 পর্যন্ত অর্থাৎ 10টা অঙ্ক করব। তাহলে বেশি কথা না বলে এবং বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। তাহলে আজকের প্রথম অঙ্কটা হলো 3 দাগের অঙ্কটা। প্রথমে বলছে যে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। একটা ত্রিভুজ আছে এবিসি, এটা 3 নম্বর অঙ্ক। ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজের এসি এবং বিসি, এসি এবং সমান বিসি যেটা আছে, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত মানে বাড়ানো হলো। এবিসি ত্রিভুজ আছে যার এসি এবং বিসি সমান, এবং বিসি বাহুটা যেটা আছে ওটাকে ডি পর্যন্ত বর্ধিত মানে বাড়ানো হলো। ঠিক আছে, যদি এসিডি মানে এসিডি এটার মান বলে দিয়েছে আমাদের 144 ডিগ্রি। এসিডি যদি 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ এবিসি অর্থাৎ ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটার প্রতিটি কোণের বৃত্তীয় মান কত, প্রতিটা কোণের মান বের করতে হবে এবং তার বৃত্তীয় মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ত্রিভুজের বহিস্থ কোণ। এবার আমরা ক্লাস এইটের একটা সম্পাদ্যতে পড়েছি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান কত হয়। কোনো ত্রিভুজের বহিস্থ যে মান আছে তার সংলগ্ন যে কোণ আছে তার বিপরীত কোণ, অর্থাৎ ওটা কোণ বাদ দিয়ে এই দুটো যে কোণ আছে, এই দুটো কোণ যেটা আছে অর্থাৎ বহিস্থ কোণের বিপরীতে যে দুটো কোণ আছে ওই দুটো কোণের সমষ্টি যেটা হবে ওটা এটা কোণের সমান হবে। অর্থাৎ এখানে কি করতে পারি আমরা, যে কোণ বিএসি প্লাস কোণ, এটা বিএসি হয়ে গেল কোণ এবিসি, কোণ এবিসি সমান কত হয়েছে 144 ডিগ্রি। আচ্ছা, 144 ডিগ্রি হলো। এবার কিন্তু আমরা জানি এটা যোগফল কিন্তু 144 ডিগ্রি আমরা জানি, কিন্তু নির্দিষ্ট করে এক্সাক্ট এটার কোণের মান কত জানি না, এক্সাক্ট এটা কোণের মান জানি না। আবার এখানে বলে দিয়েছে যে এসি এবং বিসি বাহু সমান, যেহেতু এসি সমান বিসি, এসি আর বিসি যদি বাহু সমান হয় তাহলে এই দুটো কোণের মানও সমান হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দুটো কোণের মান যোগফল 144 ডিগ্রি হবে। নির্দিষ্ট করে বলতে পারবো না কোনটা হবে, কিন্তু দুটার আবার বলে দিয়েছে যে সমান হবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারছি যে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। তাহলে দুটা যোগফল কত হচ্ছে, এক্স প্লাস এক্স সমান 144 ডিগ্রি হচ্ছে কি না। তাহলে আমরা এক্স এর মান কত পাচ্ছি, 100 এক্স এক্স যোগ করে 2x সমান 144 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত হবে, 144/2, তাহলে এটা হচ্ছে 7×2 72, এক্স এর মান 72 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে 72 ডিগ্রি এবং এটার মান হচ্ছে 72 ডিগ্রি। ওকে, তাই আমাদের বইয়ে যে বলেছে ত্রিভুজ এবিসি 3টা কোণের মান, তো এটা কোণের মান আমরা 72 ডিগ্রি পেয়ে গেলাম, এটা কোণের মানও আমরা 72 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে কোণ বিএসি এর বৃত্তীয় মান, আমরা যেটা পেলাম আমরা ষষ্ঠিক মান, যে ডিগ্রি থাকে ওটা হচ্ছে ষষ্ঠিক মান 72, ওটাকে আমরা কি করব বৃত্তীয়। এর আগের ক্লাসে বলেছিলাম বৃত্তীয় মানে কি, বৃত্তীয় মানে আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে। π/180 দিয়ে যদি গুণ করে আমাদের ওটা বৃত্তীয় আসবে। তাহলে এটা আমরা কাটাকাটি করি, আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে 8×9 72 আর 9×2 18, 9 দিয়ে 18 আর 0, আবার 4 দিয়ে কাটি 4×2 8 আর এখানে 4×5 20, তাহলে আমাদের এটা আসছে 2π/5। তাহলে কোণ বিএসি এর বৃত্তীয় মান কত আসছে আমাদের 2π/5। আবার এখানে কি করব, আবার এটা বিএসি হয়ে গেল, আবার এবিসি, তাহলে কোণ এবিসি এর বৃত্তীয় মান কত আসবে 2π/5, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা এক্স এটা এক্স, দুটোই 72 ডিগ্রি আছে, আর দুটোর বৃত্ত যদি করি তো এটাই আসবে। তাহলে 2π/5 এলো, এটা 2π/5। এবার আমাদের একটা কোণ শুধুমাত্র বাকি আছে, ওটা কোনটা হলো যে কোণ এসিবি। কোণ এসিবি এর কোণ এসিবির মান কত, এখানে লিখি কোণ এসিবি। এবার দেখি একটা সরল রেখা যেটা আছে বি আর ডি, এটা সরল রেখার ডিগ্রি কত, 180 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি।
পুরোটা হচ্ছে 180°, ওখান থেকে যদি 144 বাদ তাহলে এটা পড়ে থাকছে না আমাদের, এটা পড়ে থাকছে। এবার এটা মানে কি, তাহলে 180 থেকে 144 বাদ দিব, তার মানে এটা পড়ে থাকছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 180 মাইনাস 144 সমান কত আসবে 6, আর এখানে 36°। অতএব এবার কিন্তু আমাদের ষষ্ঠিক চেয়ে আমাদের বৃত্তীয় মান চেয়েছে। অতএব কোণ এসিবি এর বৃত্তীয় মান 36 আছে। এবার বৃত্তীয় মান করবো, তার মানে কি π/180 দিয়ে গুণ। আর এটাকে আমরা কাটি 9 দিয়ে, যদি কাটি 9 4 9 36, 9 দিয়ে 18, 2 4 5 20, তাহলে আমাদের উত্তর আসছে π/5। তাহলে দুটো উত্তর আমাদের হয়ে গেল। তাহলে কোণ বিএসি, কোণ এবিসি আর কোণ এসিবি তিনটার মানে আমরা পেয়ে গেলাম। এবার করব আমরা 4 নম্বর অঙ্কটা। দেখি 4 নম্বর অঙ্কটা কি বলে। 4 নম্বর অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। একটি সমকোণী ত্রিভুজ, এবার বুঝি সমকোণী একটা ত্রিভুজ আছে, যার এই যে ত্রিভুজ এটা সমকোণী, যার একটা কোণ সমকোণ। সমকোণ মানে কি, একটা কোণ আমাদের 90° হতে হবে, এটা হচ্ছে আমাদের সমকোণ। এটাকে বলা হয় সমকোণ, যার একটা কোণ সমকোণ। তাহলে আমরা নাম দিয়ে দিই এ বি সি। একটা সমকোণ আছে যার সূক্ষ্মকোণ দুটির অন্তর এটা 190°। এবার সূক্ষ্মকোণ কাকে বলে, যদি কোনো কোণ 90° থেকে ছোট হয়, মানে 0 থেকে শুরু করে 90°-র মধ্যে, মানে 90 থেকে কম যে কোণটি আছে ওটাকে বলে সূক্ষ্মকোণ। তো এটা যদি আমাদের 45 হয় তাহলে এটা নিশ্চয়ই এটা যদি আমাদের 90 হয় তাহলে এটা নিশ্চয়ই 90 থেকে কম আছে, তাহলে এই দুটোকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। তো এখানে কি বলেছে, সূক্ষ্মকোণ দুটির অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। প্রথমে আমরা লিখে নিই যে ধরি কোণ দুটি হলো এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই ধরে নিলাম। এবার যদি এটা 90° আছে তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180°। তিনটা কোণের সমষ্টি 180°, এখানে 90 আছে এটা, তার মানে নিশ্চয়ই এই দুটো মিলে আমাদের 90 হবে। তার মানে কি, এটা যদি আমরা এক্স এটা ওয়াই যদি ধরি তাহলে এক্স প্লাস ওয়াই মিলে আমাদের 90 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এক্স প্লাস ওয়াই সমান 90। আবার বইয়ে এক জায়গায় বলে দিয়েছে যে দুটির অন্তর, এই দুটা সূক্ষ্মকোণের অন্তর মানে বিয়োগফল। এক্স মাইনাস ওয়াই সমান কত বলেছে, এক্স মাইনাস ওয়াই সমান এখানে বলে দিয়েছে 2π/5। 2π/5, 2π/5 মানে এখানে আমরা কি করতে পারি, এবার এটা বৃত্তটি আছে, এই বৃত্তকে ষষ্ঠীকে নিয়ে যাব। 2π/5 কে যদি আমরা ষষ্ঠীকে নিয়ে যাই তাহলে আমার মান কত হবে, আমরা ষষ্ঠী করবো মানে পাইকে ভাগাবো, তার মানে 180/π দিয়ে গুণ করবো, তাহলে পাই কেটে যাচ্ছে, এটা কাটছে আমাদের 3 5 15 5 6 30, আমাদের আসছে 72 আসছে। তাহলে একটু তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান 90 আসছে, আর এক্স মাইনাস ওয়াই সমান 72। এটা এরকম করে ভালো করে লিখি আমরা, এক্স প্লাস ওয়াই সমান 90°, আর এক্স মাইনাস ওয়াই সমান আসছে আমাদের 72°। এবার আমাদের কাটাকাটি করতে হবে, এখানে উপরে প্লাস ওয়াই নিচে মাইনাস ওয়াই কেটে যাবে আমাদের। এবার এখানে প্লাস প্লাস আছে না, তো এক্স এক্স, তাহলে চিহ্নটা প্লাসটাই বসবে, তো 2x সমান প্লাস চিহ্ন বসে প্লাস না দিলেও চলবে। এবার দুটা যোগফল, এখানে 2 7 14 15 16 162। 2x এর সমান 162, তাহলে x এর মান কত হবে 162। এটা 2 এখানে গুণ আছে, তো পরে কি হয়ে যাবে আমাদের ভাগ, তাহলে এটা কাটি আমরা 4 8 দিয়ে 16 81, তাহলে x এর মান পাচ্ছি আমরা 81°। তাহলে এটা কোণের মান হচ্ছে 81°। এবার কি করব, এটাকে এই সমীকরণকে আমরা 1 নম্বর নিয়েছিলাম, এটাকে 2 নম্বর নিয়েছিলাম। তাহলে এবার 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, কি বসিয়ে পাবো, এক নম্বর সমীকরণটা কি, x প্লাস ওয়াই সমান 90, x প্লাস ওয়াই সমান 90। এটাতে আমরা x এর মান বসাবো, x এর মান পাইছি আমরা 81, তাহলে 81 বসালাম, প্লাস ওয়াইটাকে ওয়াই রেখে দিলাম, আর 90। আর ওয়াই এর মান বের করবো, এখানে আছে 90, 81 প্লাস 81 ওপারে গেলে হচ্ছে মাইনাস 81, তাহলে আমাদের কত আসছে, ওয়াই এর মান আসছে আমাদের 9। তাহলে 81 আর 9 দুটো আমাদের বেড়েছে, ষষ্ঠিক মানই চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেবো ষষ্ঠী দুটো কোণের মান কত, দুটো কোণের মান হচ্ছে, একটা হচ্ছে 81° আর একটা হচ্ছে আমাদের 9°, ঠিক আছে। এবার করি আমরা 3 নম্বর অঙ্ক।
এবার করি আমরা 5 নম্বর অঙ্ক। দেখি 5 নম্বর অঙ্কটা কি বলে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ এত ডিগ্রি, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। একটি ত্রিভুজ আছে, ধরলাম একটি যে কোনো ত্রিভুজ, নির্দিষ্ট বর্ণে কি এটা একটা ত্রিভুজ আছে যার কি একটি পরিমাণ 65, ধরলাম এটার মান হচ্ছে 65 ডিগ্রি, এবং কি বলেছে দ্বিতীয়টির এটার পরিমাণ হচ্ছে π/112। π/112কে আমরা বৃত্তীয়তে বের করি, π/112 এখানে করি, তাহলে 180/π দিয়ে যদি করি তাহলে এটা আসতে আমাদের পাই কেটে যাচ্ছে, আসতে 15, তাহলে 15 ডিগ্রি, তাহলে এটা 65 ডিগ্রি, এটা 15 ডিগ্রি। এবার এটার মান কত? আচ্ছা, এবার আমরা কি জানি, ধরি 5 নম্বর অঙ্কটা আছে, ধরি তৃতীয় কোণটির মান x ডিগ্রি ধরলাম। এবার আমরা কি জানি যে ত্রিভুজের একটা পুরো ত্রিভুজের ছবিটা একটু ভালো করে রাখি, এরকম হচ্ছে আমাদের আসলে ছবিটা এরকম হচ্ছে, ত্রিভুজটা বড় করে আঁকলাম যদি, তো এটা বলেছে 65 ডিগ্রি, এটার মান আমাদের এলো π/12, তাহলে 180/12, তাহলে ঘুরে ফিরে আমাদের এলো এটা 15 ডিগ্রি, তো এটার মান আমাদের চেয়েছে। x ডিগ্রি আছে, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে দুটা মান আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি লিখতে পারি, এটা ধরলাম x, তাহলে x প্লাস 65 প্লাস 15 সমান কত হচ্ছে 180 ডিগ্রি। এবার x এর মানটা আমরা বের করবো, এখানে 180 উপরে আছে, এই দুটাকে ওপারে নিয়ে যাব, তাহলে ওখানে গেলে কি হবে -6, এটাকে যোগ করে প্রথমে ওপারে যদি নিয়ে যাই তো সে আমাদের 0, 6, 7, 80, তাহলে x এর মান আমরা কত পাচ্ছি, 180 থেকে 80 বাদ দিলে আমাদের আসছে এখানে 100 ডিগ্রি, 100 ডিগ্রি আছে, তাহলে এটা মান হচ্ছে 100 ডিগ্রি, কিন্তু আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি এলো। এখানে আমরা কি বলেছে যে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, এখানে লিখে দিব আমরা যে তৃতীয় কোণটির ষষ্ঠিক, যে ডিগ্রিতে থাকবে ওটা হচ্ছে আমাদের ষষ্ঠিক মান। ষষ্ঠিক মান কত? আমাদের ষষ্ঠিক মান আসছে 180, 100 ডিগ্রি। এবার তৃতীয় কোণটি ষষ্ঠিকটা বৃত্তীয় মান চেয়েছে, বৃত্তীয় মান মানে বৃত্তীয় মান কত আসবে, 100কে বৃত্ত করার নিয়ম কি, π/180 দিয়ে গুণ করব, বৃত্তীয় মানে আমাদের পাই নিয়ে আসতে হবে, তাহলে π/180 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে বৃত্তীয় π/180, তো 0 0 কেটে গেল, 2 দিয়ে বলে 5, 2 দিয়ে বলে 9, তাহলে আমাদের উত্তর আসছে 5/9। ওকে, এবার করবো আমরা 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর এত, সমষ্টি মানে যোগফল, দুটার সমষ্টি বলেছে মানে দুটা কোণের মান হচ্ছে যোগফল দিয়েছে 135 ডিগ্রি, আর অন্তর মানে বিয়োগফল দিয়েছে এত, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। আমরা প্রথমে ধরে নিচ্ছি এটা আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক আমাদের ধরি কোণ দুটির মান হলো x ও y ডিগ্রি। ওকে, ধরতে পারি এটা আমরা। এবার কি বলেছে, দুটি কোণের সমষ্টি, দুটা কোণ একটা দুটা কোণ, তাহলে x প্লাস ওয়াই সমান কত দিয়েছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার যদি বলেছে অন্তর, দুটা কোণের অন্তর কত, মানে x মাইনাস ওয়াই সমান দিয়েছে এখানে π/12, π/12কে আমরা, এটা আছে আমাদের বৃত্তীয়তে, ষষ্ঠীকে নিয়ে যাবো তো কি করতে হবে, 180/π দিয়ে গুণ, এটা কেটে যাচ্ছে, এটা আমাদের আসছে 15, তাহলে সমান আসছে 15, এটা হচ্ছে 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সমাধান করবো, কেমন করে করতে হয়, x প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, এখানে আছে x মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি, এবার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, এখানে x 2x থাকছে, এখানে যোগ যদি করি তো আমাদের আসে 0, 3 একে 4 একে 5, আর এখানে 1, 150, তাহলে 2x এর মান 150, 2টা যদি নিচে নিয়ে যায় তো ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের পরে থাকছে কত, 75, তাহলে x এর মান কত, 75 ডিগ্রি। কিন্তু আমাদের কিসে চেয়েছে,
দুটি কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান পেলাম, এই এক্সটাকে আবার 1 নম্বর সমীকরণে বসাবো। কি হবে এবার দেখি। 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই কি পাবো। তাহলে এক্স 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আবার এক্স এর মান আমরা পেয়ে গেছি 75, ওয়াই এর মান রেখে দিলে ওয়াই এর মানটা বের করবো আমরা। আর এখানে হচ্ছে 135, ওয়াই এর মান তাহলে কি হচ্ছে 135 মাইনাস 75, 135 মাইনাস 75। তাহলে এখানে আমাদের কি আছে, এবার 135 থেকে 75 বিয়োগ করবো আমরা, এখানে 6 আর এখানে আমাদের আছে 60 ডিগ্রি, তাহলে ওয়াই এর মান 60 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে হলো কিন্তু। এবার কোন দুটি ষষ্ঠিক মান, এবার আমরা অতএব যে পুরো লিখি যে অতএব কোন দুটির ষষ্ঠিক মান কত হলো। এর আগে ছিল প্রথমে একটা এক্স এর মান কত ছিল এখানে, তাহলে 75 ডিগ্রি, 75 ডিগ্রি ও এখানে ছিল 60 ডিগ্রি, এটা ষষ্ঠিক মান হলো। এবার কোন দুটির বৃত্তীয় মান, যদি কোন দুটির বৃত্তীয় মান বের করতে পারে, বৃত্তীয় মান, তাহলে আমরা এখানে কি করবো যে 75 আছে আর এখানে 60 ডিগ্রি আছে, 75কে পাই বাই 180 দিয়ে গুণ করে নিব আর 60কেও পাই বাই 180 দিয়ে গুণ করে নিব। তাহলে এখানে আমরা করে নিই 6, এখানে 3, তাহলে আমাদের এখানে আসছে একটা পাই বাই 3 আর এখানে কত আসছে 5, 5 একে 5, 5 হচ্ছে 25 আর এখানে 3 5 15, 5 6 30। আবার এখানে যাবে আমাদের 3 দিয়ে, 3 5 15 আর এখানে 3 12 36, তাহলে 5 পাই বাই 12। তাহলে দুটো উত্তর হলো আমাদের, এখানে 75 ডিগ্রি আর 60 ডিগ্রি আমার ষষ্ঠিক মান, বৃত্তীয় মান কত 5 পাই বাই 12 অ্যান্ড পাই বাই 3। এবার করবো আমরা 8 নম্বর অঙ্কটা। এবার করবো আমরা 7 নম্বর অঙ্কটা। দেখি 7 নম্বর অঙ্কটা কি বলে। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটি বৃত্তীয় মান হিসাব করে লিখি। একটি ত্রিভুজ আছে ধরি, এটা 7 নম্বর অঙ্ক। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত, এখানে লিখে দিই ত্রিভুজের 3টি কোণের অনুপাত। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, অ্যাকচুয়ালি অনুপাত দেয়নি, অনুপাত দিয়েছে কত 2:3:5, 2:3:4। তাহলে এখানে আমরা লিখে নিব যে আমরা জানি না, কিন্তু এটা 3টা অনুপাত মানে এটা না যে ওর মান 2 3 4 আছে, এটা না। 2:3:4 মানে কিছু একটা গুণ আছে, কিছু একটা গুণ আছে, কিছু একটা গুণ, বাট যেটা গুণ আছে 3টার সঙ্গে একই জিনিস গুণ আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা ত্রিভুজের 3টি কোণের অনুপাত, আমরা 2x করে নিচ্ছি, এটা x দিয়ে গুণ করি, 2x 3x ও 4x। এবার আমরা কি জানি, একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 2x 3x 4x সমান হবে 180 ডিগ্রি। 2x প্লাস 3x প্লাস 4x সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো। x সমান কত হবে, 2x 3x 4x মানে 7x আর 9x, 9x ওখানে 180 ডিগ্রি। x এর মান কত হবে 180 বাই 9, 9 দিয়ে 18 শূন্য। x এর মান হচ্ছে 20, x এর মান পেলাম আমরা 20। কোন তিনটি হলো কোন তিনটি হলো, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তো 2x এর মান 20, তো 2 গুণ 20 সমান 40, আর একটা হচ্ছে 3 গুণ
20 সমান 60, এখানে হচ্ছে 4 গুণ 20 সমান এখানে 80। তাহলে বৃহত্তম বলেছে, এখানে প্রশ্নতে বলেছে যে ত্রিভুজটির বৃহত্তম কোণটি, তাহলে 40, 60, 80 তিনটার মধ্যে বৃহত্তম হচ্ছে এটা। তো আমরা কি লিখবো, ত্রিভুজটির বৃহত্তম কোণটির, ত্রিভুজটির বৃহত্তম কোণটির, যে বৃহত্তম কোণ আছে, বৃহত্তম কোণটি কোনটা, 80 ডিগ্রি। কোণটি বৃত্তীয় মান চেয়েছে, এটা যে ডিগ্রি আছে এটা ষষ্ঠিক মান, বৃত্তীয় মান সমান এখানে 80 আছে, ওর সঙ্গে আমরা বৃত্তীয় করবো, ষষ্ঠীকে বৃত্তীয় করে নিয়ে হচ্ছে π/180 দিয়ে গুণ 2, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 আর 2 দিয়ে কাটলে 9, উত্তর আসছে আমাদের 4π/9। এগুলো আমার অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখি এবার। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। এখানে একটা কথা আসছে বৃত্তচাপ, একটা বৃত্ত এখানে আছে, বৃত্ত যেটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে দেখুন ওরা কাটি একটু করে লিখলাম, কাটি, এটাকে বলে বৃত্তচাপ, এখানে হচ্ছে বৃত্তচাপ। আবার অনেক যা যেখানে হতে পারে অনেকগুলো বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত হয়। তাহলে এখানে কি বলেছে ভালো করে রাখছি, এটা দেখেন একটা বৃত্ত যেটা আছে, বৃত্ত এটা ব্যাসার্ধ, এখান থেকে যে নিয়েছে ওটা বৃত্তচাপ বলছে। সেখানে বলে দিয়েছে ব্যাসার্ধ দৈর্ঘ্য আমাদের আছে কত, 28 সেন্টিমিটার ব্যাসার্ধ দৈর্ঘ্য। আবার এখান থেকে বৃত্তচাপ যেটা আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়েছে এখানে 5.5 সেন্টিমিটার। এবার এখানে যুক্ত যদি করে এখানে একটা কোণ তৈরি হবে, কোণের মান দিলাম থিটা। তাহলে ধরি কোণটির মান সমান থিটা। এবার এটা বের করে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে কোণের মান থিটা, থিটা সমান আমরা কি করতে পারবো, এখানে বৃত্তর ব্যাসার্ধ আছে আর এটা বৃত্তচাপ আছে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কোণ বের করে একটা ফর্মুলা। তো এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে, 28 সেন্টিমিটার, আর বৃত্তচাপের দৈর্ঘ্য কত হচ্ছে 5.5 সেন্টিমিটার। এবার আমরা কি করবে, দশমিকটাকে উঠিয়ে দিই, তাহলে নিচে একটা 10 আসছে, 2 দিয়ে 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, উত্তর আমাদের কত আসছে 11/28 দিয়ে 56, এটা আসছে আবার 11/56 আসছে। ঠিক আছে, এবার বৃত্তীয় মান, এটা তো আমার ষষ্ঠিক মান এলো, এবার একটা বৃত্তীয় মান বলেছে। তো আমরা এতক্ষণ কি করছিলাম যে 11/56 আছে, একে আমরা π/180 দিয়ে করলে বৃত্তীয় মান বের করবো, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা π/180 দিই তাহলে কিন্তু উত্তরটা আমাদের কাটাকাটি মিলবে না ঠিকঠাক করে। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা এই সাইডে করি, কি করে আসি, পাই সমান 180 ডিগ্রি জানি, এর পায়ের কিন্তু একটা মান আছে, আমরা 22/7ও কিন্তু জানি। পাই মানে 180, ওটা করে আমরা এতক্ষণ করলাম π/22/7 করে, পাই সমান 22/7 হয়। এবার এটা যেহেতু হলো, এবার আমরা 180 কে কি করি, পাই ধরি, পাই রেডিয়ান ধরি, একদিকে কি ধরি, পাই রেডিয়ান বাই 180 ধরি। এটা এর আগে অঙ্কগুলোতে আমরা বৃত্ত করার নিয়ম π/180 দিয়ে গুণ করলাম, কিন্তু এখন আমরা করব যে 22/7কে পাই রেডিয়ান, আর 1 মানে কি পাই রেডিয়ান বাই 22/7। তাহলে আমরা এবার পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব না, এবার আমরা গুণ করব পাই রেডিয়ান বাই 22/7। এবার আমরা এটাকে মিটিয়ে দিই, 22 কত গুণ করবো আমরা, পাই রেডিয়ান বাই 22/7, তাহলে এটা নিচে একটা আছে, তাহলে এটা দিয়ে আর গুণ করবো না আমরা, এটা বৃত্তীয় করার নিয়ম এবার হচ্ছে পাই রেডিয়ান বাই 22/7। এবার মনে রাখতে হবে আমাদের 11/56 আছে, এবার পাই রেডিয়ান উপরে রেখে দিলাম, এটা সি না লিখলেও চলবে। এবার নিচে তো 22 আছে, আবার নিচে যখন 7 আছে না, ওটা উপরে চলে যায় আমাদের, ওটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। পাই হরে 22 আছে, এবার ওটার আবার নিচে হরে যখন 7 আছে, নিচে মানে উপরে একটা লোককে, এই যে একটা লোককে যদি আমরা কি করি উল্টে দিই,
এর উপরে রাখি, একটা লোক আছে এরকম এরকম করে একটা লোক, এখানে যদি আমরা উল্টে দিতে কী হবে, এর মাথাটা এরকম হয়ে যাবে, একবার উল্টালে এরকম হবে, আবার যদি উল্টে দিই তো কী হয়ে যাবে, ঘুরে ফিরে আবার এরকম সোজা হয়ে যাবে। তো এটাই হয়েছে, নিচে করেছি তো 7, আবার নিচে করে দিই, তার মানে উপরে চলে গেল, উল্টে গেল। আচ্ছা, এবারে আমরা কাটাকাটি করি, 11 দুগুণি 22, 7 8 56, তাহলে আমাদের কী পাচ্ছে, উপরে পাচ্ছে পাই আর নিচে 16। তো অতএব আমাদের কী হলো যে 11/56 এর বৃত্তীয় মান কত, পাই/16। তাহলে অতএব কি আমরা এটা লিখে নিব, কোণটির বৃত্তীয় মান সমান পাই/16। ওকে, এবার করবো আমরা 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখি। 9 নম্বর, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 630 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান কত। একটা বৃত্ত এখানে দেওয়া আছে আগে থেকে, বৃত্ত এটা দেখালো, এবার দুটা বৃত্তচাপ বের করতে বলেছে, একটা উপরের দিকে নিলাম আর নিচের দিকে নিলাম। একটা নিচে ছোট, এটা হচ্ছে বড়, বুঝতে পারছি, দেখে বুঝতে পারছি এটা বড় বৃত্তচাপ, এটা ছোট বৃত্তচাপ। এবার কি বলে, দুটো বৃত্তচাপের কিন্তু মান বলে দেয়নি, কেবল দুটো বৃত্তচাপের কি বলেছে, দুটো বৃত্তচাপের মানের অনুপাত বলেছে। এখানে লিখে দিচ্ছি যে দুটি বৃত্তচাপের কিছু বলে যে বৃত্তচাপের এখানে দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপের অনুপাত বলেছে 5:2। 5:2 বলার মানে এটা না যে ওর মান 5×2, 5:2 বলেছে। আচ্ছা, 5:2 মানে এটা না যে এর মান 5 এর মান 2, এরকম ওর মান ওরকম হতে পারে যে 10, একটা মান 10 হতে পারে, একটা মান 4 হতে পারে, ওখান থেকে 5:2 এটাও হতে পারে। তার মানে আমরা কি কিছু একটা সংখ্যা গুণ আছে, যাতে এর সঙ্গেও আছে এর সঙ্গেও আছে। এবার আমরা এটা মানটাকে ধরে নিব যে দুটি বৃত্ত চাপের অনুপাত লিখবো না, দুটি বৃত্তচাপের মান লিখবো, কারণ অনুপাত দেওয়া আছে এটা। তাহলে আমরা লিখে নেব কি 5x 2x, কারণ 5x ও 2x করে দিই, 5x ও 2x। এবার দুটো অনুপাত যদি করি তো 5:2 আসে, কারণ কিছু একটা সংখ্যা গুণ আছে, আর যে কিছু সংখ্যা গুণের জন্য কিন্তু সমান আছে। তো ধরলাম x আছে, তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে x হলো ধ্রুবক। আচ্ছা, এর উপরে ছবি দেখে বুঝতে পারছি কোনটা 5x হবে কোনটা 2x হবে। এটা তো 5x বড়, বুঝতে পারছি বড় আছে 5x, ছোট আছে 2x হবে। এবার এখানে একটা কথা বলেছে যে দ্বিতীয় বৃত্তচাপ যেটা আছে, এটা প্রথম বৃত্তচাপ, দ্বিতীয় বৃত্তচাপ, দ্বিতীয় বৃত্তচাপের ষষ্ঠিক মান বলা যাচ্ছে কতটা, আমরা ষষ্ঠিক মান কত জানতে পেরেছি 2x। ওরা বইয়ে বলেছে দ্বিতীয় বৃত্তচাপের ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো, 30/2 সমান 15। তাহলে x এর মানটা আমাদের বেড়ে গেল 15 ডিগ্রি। ওকে, এবার বের করতে বলেছে কি যে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তের মান বের করে। প্রথম কোণ কোনটি, এবার প্রথম, এটা দ্বিতীয় কোণ ছিল, প্রথম কোণ লিখে নিই এখানে যে প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে। এখানে আমরা ষষ্ঠিক মান কত জানি, 5x, আর x এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, 5x আর 5 থেকে গেল, আর গুণ করো কি কত, x এর মান হচ্ছে 15, তাহলে কত হচ্ছে আমাদের 75 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি। আবার অতএব কি বলেছে, প্রথম কোণটির বৃত্তীয় মানও চেয়েছে, তাহলে বৃত্তীয় মান কত হবে, যে ষষ্ঠিক মান যেটা আছে 75, ওর সঙ্গে কত গুণ করবো, পাই/180 যদি গুণ করি, তো গুণটা আমরা উপরে করেছি, এখানে যদি কাটাকাটি হয়ে যাচ্ছে, যদি বুঝতে না পারো তার জন্য আমরা তোমাদের সুবিধাতে উপরে করে নিচ্ছি। দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, 75 আছে, এটা ষষ্ঠিক মান, তার সঙ্গে পাই/180 গুণ করবো। পাই/180 গুণ করা মানে কি, 5 দিয়ে যদি গুণ করি তো 5 থেকে 5 আর 5 এ 5 25, 3 5 15, 5 6 30, 15, 3 5 15,
আর এখানে 3 12 36, তাহলে উত্তর আমাদের কত আছে, উপরে 5 পড়ে আছে আর পাই 5 পাই আর নিচে 12। ওকে, আমাদের 9 নম্বর অঙ্ক শেষ। এবার করবো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলছে যে, এবারে আছে 10 নম্বর অঙ্ক, একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দেবো 10 নম্বর, একটি ঘূর্ণায়মান রশ্মি এত কোণ উৎপন্ন করেছে। ঘূর্ণায়মান রশ্মি কত কোণ, -5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। এটা আমাদের বইয়ে দেওয়া আছে আগে থেকে। এবার বলেছে ওই রশ্মিটা কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং কত ডিগ্রি পূর্ণ আবর্তন করার পর পড়ে আছে। যদি একটা বৃত্ত আছে, আমরা ঘড়ি কাটা, আমরা ঘড়ি আবার সবাই দেখেছি, ঘড়ি এরকম হয়ে চলে না, এরকম চলে, এদিক হয়ে চলে, কারণ এখানে থাকে 12 6 3 9, তো এদিক হয়ে চলে। এটা যদি মাইনাস থাকে, এখানে কত আছে -5 পূর্ণ 1/12, যদি মাইনাস থাকে মানটা, তাহলে ঘড়ি কাটার দিকে কি হচ্ছে, ঘুরছে। আর যদি প্লাস থাকে তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে দেওয়া আছে আমাদের মাইনাস, তো ঘড়ি কাঁটার দিকে, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম যে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। এবার ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে, তো -5 পূর্ণ যেটা আছে ওটাকে আমরা কি করি, প্রথমে পাই আছে, এটাকে যে বৃত্তিতে আছে আমরা নিয়ে যাবো ষষ্ঠীকে, তার আগে এটা পূর্ণটা ভেঙে নিই, 5 × 60 আর এখানে 61/12 পাই। আচ্ছা, এটা আছে আমাদের বৃত্তিতে, পূর্ণতে যদি নিয়ে যাই তাহলে কি হবে, 180/পাই দিয়ে গুণ, পাই কেটে যাচ্ছে, 12কে 15 দিয়ে গুণ করে এটা হবে। এবার 61কে 15 দিয়ে যদি গুণ করি, তো 5 একে 5, 5 6 30, 1 6 কে 6, 5 1 3 6 18। আচ্ছা, কি করলাম, 5 1 আর 9 915, আমি ভুল করছিলাম, 915 ডিগ্রি আসছে। এবার এতটা আসছে, তাহলে প্রথমে একটা উত্তর পেয়ে গেছে কোন দিকে, ঘড়ি কাটার দিকে, মাইনাসটা মানে ঘড়ি কাটার দিকে ঘুরবে। এবার কত ডিগ্রি কোণ করবে, আর এবার একটা ঘড়ি যখন ঘুরে পুরো যখন আবর্তন করে, পূর্ণ আবর্তন করা মানে কি 360 ডিগ্রি। কেমন করে বুঝতে পারবো, কারণ এরকম ঘড়ি আছে একটা, তো এখান থেকে এটি 90, আবার 90, আবার 90, আবার 90, 4 90 কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একবার ঘড়ি আবর্তন করে বা একটা পূর্ণ আবর্তন করতে কত ডিগ্রি সময় লাগে, 360 ডিগ্রি। এখানে লিখে দেবো যে 360 ডিগ্রি ঘোরা, অর্থাৎ একবার পূর্ণ আবর্তন। তার মানে কি, যদি 1 ডিগ্রি ঘোরা হয় তাহলে কত হবে, 1/360 ডিগ্রি বার এত। এবার বলেছে -915 ডিগ্রি বার ঘোরা, তার মানে কি -360 আছে, তার সঙ্গে কি করবো, গুণ করবো আমরা, -915 বার ঘোরা। এবার -915/360কে আমরা ভাগ করি, কত আসছে, -915/360 ডিগ্রি যেটা আছে, এটাকে আমরা গুণ করব, যেটা আমাদের ভাগফল বেরোবে অতবার ঘুরবে, আর যেটা ভাগশেষ পড়ে থাকবে অতটা ঘোরার পরও পড়ে থাকবে। তাহলে আমরা এখানে 915টাকে করি প্রথমে, তো 2 দিয়ে যাচ্ছে আমাদের 720, এখানে আছে 5 9 95, এখানে 1 195। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে অতএব দিয়ে পূর্ণ আবর্তন করবে 2 বার পূর্ণ আবর্তন, আর পড়ে থাকবে 195 ডিগ্রি। তাহলে পুরো লাইনটা লিখেছি যে রশ্মিটি কোন দিকে, মাইনাস ছিল, যে মাইনাস কোথায় ছিল, মাইনাস, তার মানে ঘড়ি কাটার দিকে, রশ্মিটি ঘড়ির কাটার দিকে কতবার পূর্ণ আবর্তন করবে, কতবার পূর্ণ আবর্তন, এখানে 2 বার, 2 ভাগফল মানে 2 বার পূর্ণ আবর্তন করবে, তারপর আবার কত ডিগ্রি আরো পরে থাকবে আবর্তন করার পরও, এবার তারপরে আরো কত ডিগ্রি, যেখানে আছে আরো কত ডিগ্রি, 195 ডিগ্রি কোণ উৎপন্ন
করবে। তাহলে আমার এটা অঙ্কটা হয়ে গেল। 10 নম্বর হয়ে গেল। এবার আসি 11 নম্বর অঙ্করে। 11 নম্বর অঙ্কটা কি বলছে যে ত্রিভুজ, এটা আছে এবিসি ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। সমদ্বিবাহু মানে কি সমান বাহু হবে, কিন্তু কটা দ্বিবাহু বলছে, দুটা বাহু। একটা ত্রিভুজে 3টা বাহু হয়, তার মধ্যে 2টা বাহু সমান হবে। তার মানে আমরা এখানে এরকম করতে পারি, একটা এটা এদিক করে লিখি, একটা ত্রিভুজ আছে যার 2টা বাহু সমান আছে, ঠিক আছে, 2টা বাহু সমান। আবার যার বাহুদ্বয়ের অন্তর্কোণ 145 ডিগ্রি, ধরি এটা 145 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে কোণ এবিসি। তাহলে এটাকে ধরতে আমাদের বি, এ আর সি, এটা আমাদের একটা ডিগ্রি আছে। এবং এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে, এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এটা 45, কিন্তু এটা না, 45 মানে কোণ, এ বি সি গোটা কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এবার কি বলেছে এবিডি। আচ্ছা, কিসে কিসের মান চেয়েছে একটু লিখে নিই। কোণ এবিডি কত হবে, কোণ বিএডি এর মান কত হবে, কোণ সিবিডির মান কত হবে, অ্যান্ড লাস্ট অ্যাঙ্গেল চেয়েছে কোনটা, কোণ বিসিডি এর মান কত হবে। এই 4টা কোণের মান আমাদের বের করতে বলেছে। এবার প্রথমে এটা দিকে দেখি যে এ বি সি যেটা আছে, এবার 2টা বাহু সমান, সমদ্বিবাহু 2টা বাহু সমান আছে, আর যার অন্তর্কোণ 145 ডিগ্রি। এখানে দেওয়া আছে আমাদের বইয়ে যে কোণ এবিসি সমান 45 ডিগ্রি এবং 2টা বাহু সমান। এবার এখান থেকে বুঝতে হবে আমাদের এটার মান যদি 45 ডিগ্রি হয় এবং 2টা বাহু সমান আছে, তার মানে কি 100, পুরো একটা ত্রিভুজের সমষ্টি, 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর 180 থেকে যদি 45 বাদ দিই তাহলে আমাদের কত আসবে, 180 থেকে যদি 45 বাদ দিই তাহলে আমাদের এখানে 5 3 135 ডিগ্রি আসছে। তাহলে এটা আর এটা, এই দুটো কোণ মিলে কত আসবে আমাদের, 135 ডিগ্রি। এটাতে বুঝতে পারছি 135 ডিগ্রি। এটা কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই দুটো মিলিয়ে, নির্দিষ্ট জানি না এটা কত এটা কত, দুটা মিলিয়ে কত আসবে, 135 ডিগ্রি। এবার কি বলছে, দুটা বাহু সমান, দুটা বাহু যদি সমান হয় তার মানে কি যে এটা কোণ সমান হবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে এ এ বি সমান এসি। তাহলে আমরা কি বলতে পারি, এটা তো 135 ডিগ্রি, তাহলে বিএসি কোণ বিএসি সমান কোণ এসিবি, কোথাও যেদিকে হয় কোণ এসিবি সমান, কারণ উপরে লেখা আছে এটা, কারণ এটা। এবার এখান থেকে বলেছে কোণ এবিডির মান, তাহলে এটা কত হয়, 135 সমান, তাহলে 135/2। আবার এবিডির মান কত, কোণ এ বি ডি, এটা পুরোটা 45 ছিল, তার অর্ধেক করেছে, মানে কি 45/2, 45/2। এবার বিএডি, কোণ বিএডি মান কত, এটা তোকে পেয়েছে যে কোণ বিএডি অথবা কোণ বিএডি, এটা কোণের মান কত পেয়েছি আমরা, বিএসি। দেখো বিএসি আর বিএডি তে একই কোণ হলো, তার মানে এটা পেয়েছি আমরা 135/2, এটাও পেয়েছি আমরা 135/2। তাহলে এটা কত হলো 135/2। এবার সিবিডি, কোণ সি অ্যান্ড বি আর ডি, এটা কোণের মান কত হলো, 45/2। এবার বিসিডি, কোণ বিসিডি, এটা কোণের মান হচ্ছে 135/2। কিন্তু আমাদের উত্তরে ষষ্ঠিক মান চেয়ে আমাদের বৃত্তীয় মান চেয়েছে, তার মানে কি পুরোটাকে আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে। এবার একটু ছবিটা দিকে করে দিই, ছবিটা আবার মিটে দিই। π/180 দিয়ে যদি করি, এটা মিটে দিয়েছে, একটু হয়ে গেছে, π/180, তাহলে π/180 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, 45, 45 দিয়ে 90, 4 45 180, তাহলে π/8 আসছে এটা মান। এর আগেরটা কিন্তু উপরে ছিল, ওটা তোমরা আগে টুকে নেবা, কারণ ভিডিও যেহেতু তো আগে টুকতে পারবা। এবার π/180 দিয়ে যদি গুণ করি তো এটা আমাদের কাটছে, 5 দিয়ে প্রথমত কাটি, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, 5 দিয়ে 10 অ্যান্ড 5 6 35। এবার কাটছে এটা 9 দিয়ে, 4 9 36, 3 9 27, তাহলে উত্তর আসছে আমাদের 3π/4। এবার 45 দিয়ে আগে আমরা করেছি, কত আসবে, এটা আমরা একবারে করে
তবু করে নিই এখানে 180 সমান আমাদের লিখেছি π/8, তাহলে এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম। আবার এখানে লিখবো আমরা, একটু নিচে লিখে বেশি ঘিচিমিচি হয়ে যাচ্ছে, কোণ BCD সমান কত হচ্ছে 135/2 গুণ π/180 যদি করি তো এটা আমরা কাটাকাটি করে কত হচ্ছে 3π/4। ঠিক আছে, এই চারটা কোণের মান পেয়ে গেল। এরপরে আছে 12 নম্বর অঙ্কটা। 12 কেন, আচ্ছা এটা 11 লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক হলো। এবার আছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা করি। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ মানে যার তিনটা বাহুর মান সমান, সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুর মান সমান হয় ওকে বলি আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজটা প্রথমে আঁকি, সমবাহু যার কি হবে তিনটা বাহুর মানে সমান। ঠিক আছে, তাহলে এরকম লিখে দিই ABC, তিনটা বাহুর মান সমান। এবার কি বলেছে, বিসি ভূমিকে, এই যে ভূমি যেটা আছে বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, ই পর্যন্ত বাড়িয়ে দিলাম, এবং কি বলেছে এমনভাবে বর্ধিত করলাম না সিই আর বিসি এ দুটো সমান হয়, মানে এ দুটো সমান। ওকে, এবার এ ই যুক্ত করে, এ আর ই কে যুক্ত করে দিলাম আমরা, এরকম করে যুক্ত করে দিলাম, এরকম যুক্ত করলাম কি না, যুক্ত করে কি হলো এস ই ত্রিভুজ কোণগুলি বৃত্তীয়মান বলো। এবার কিন্তু এটা ত্রিভুজ বলেনি, এবার এ সি আর ই এই যে ত্রিভুজ হলো আমাদের, এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, এই যে ডট ডট মিলিয়ে দিলাম। তাহলে এ সি ই ত্রিভুজের তিনটা যে কোণ আর কোণের মানগুলো বলি। আচ্ছা প্রথমে কি করি, যে এ বি সি হলো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি, এটা 60, মনে রাখতে হবে তিনটা বাহু সমদ্বিবাহু দুটো বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যে তিনটা বাহু সমান হয় এবং তিনটা কোণের মানে 60 ডিগ্রি হয়। তো আমাদের কি করতে হবে, কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান, আমরা কোণ এরকম করে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি। এবার এটা পুরোটা 180 ডিগ্রি আছে, পুরো 180 ডিগ্রি, তাহলে এটা কোণের মান আমরা যাবো ACE। তাহলে এখান থেকে বের করি কোণ ACE সমান কত হবে, পুরোটা 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে এটা বেড়ে যাবো, তো একটা কোণের ত্রিভুজের কোণ পেয়ে গেলে আমরা এটা 60 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে কত আসছে 120 ডিগ্রি। আমাদের কি চেয়েছে, তিনটা কোণের বৃত্তীয় মান চেয়েছে, কিন্তু আমরা পরে বের করছি, এটা একটা বের হবে। তাহলে কোণ ACE এর বৃত্তীয় মান চেয়েছে। আচ্ছা বৃত্তীয় মান কত হবে, তাহলে 120 আছে, এবার π/180 দিয়ে যদি ভাগ করি তো 0 0 কেটে গেল। এবারে কত থাকছে, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 6 18, 2 দিয়ে 4, 2 3 6, তাহলে বাঁচছে আমাদের 2π/3। এবার তাহলে এই কোণটা মান আমরা পেয়ে গেলাম, এই কোণ, এবার এটা আর এটা কোণ বাঁচছে, এটা বাহু সমান, এটা বাহু সমান, তাহলে এটা কোণের মান কত পাওয়া গেল 120 ডিগ্রি, এটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এবার আমাদের মনে রাখতে হবে, তাহলে এটা 120 ডিগ্রি যদি হয়, একটা পুরো ত্রিভুজের মান কত, মান বলছি পুরো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টির মান হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে 120 ডিগ্রি যদি বাদ হয়ে যায় তাহলে পরে রাখছে 60 ডিগ্রি, তাহলে এটা আর এটা কোণ আর এটা কোণ, দুটো কোণ মিলিয়ে আমাদের 60 ডিগ্রি কত হবে জানেন, এখানে 60 ডিগ্রি। আবার এখানে বলে দিয়েছে যে কোণ এখানে এসি সমান সিই, এসি সমান সি বাহু যদি সমান হয়ে যায়, সমান দুটো যদি বাহু সমান হয় তার মানে কি, তার মানে এইটা আর এটা দুটো কোণ সমান হবে। তাহলে এখানে আমরা এরকম করে লিখতে পারি 180 মাইনাস 120 যদি বাদ দিতে হলে আমাদের কত পাচ্ছে, 120 থেকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আসছে, তাহলে এটার মান কত হবে, 60 ডিগ্রি দুটো তো সমান, তাহলে এটা হবে আমাদের 30, এটা হবে আমাদের 30। অতএব লিখে দেবো আমরা যে কোণ CAE এর বৃত্তীয় মান, তাহলে এমনি মান কত আসছে আমাদের ষষ্ঠী মান 30, তার সঙ্গে π/180, তাহলে এটা কেটে গেল 3 6 18, তাহলে আমাদের আসছে এখানে π/6। আবার এখানে লিখে দেবো যে কোণ AEC
সি এর বৃত্তীয় মান কত আসবে, ওই পাই/6টাই আসবে আমাদের। তাহলে আমাদের হয়ে গেল কয় নম্বর, 12 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার করবো আমরা 13 নম্বর অঙ্ক, আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক, একদম শেষ অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কি বলছে, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও চতুর্থ ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তমান বের করো। তাহলে প্রথমে বুঝতে হবে চতুর্ভুজ আছে একটা, চতুর্ভুজে 4টা কোণ থাকে, চতুর্ভুজ 4টা কোণ, একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, 4টা কোণ, 4টা কোণের ভিতরে একটা কোণে 3টা কোণের মান বলেছে π/3, π/3, তার মানে এটা কোণের মান কত আসবে, π/3 আমাদের ষষ্ঠিক বৃত্তীয়তে আছে, ষষ্ঠিক মান যদি বের করি তাহলে সাইডে আমি কোথাও করছি π/3, তাহলে 180/π, তাহলে আমাদের এটা আসছে 318, 60 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এরকম করে লিখছি 60 ডিগ্রি। আচ্ছা, ষষ্ঠী দিলে বেশ সুবিধা হবে আমাদের। আরেকটা কোণের মান কত বলেছে, 5π/6, 5π/6। এবার 5π/6কে আমরা আবার 180/π দিয়ে যদি গুণ করি তো কত আসছে, 3 6 18, 150, 150। এখানে আমরা ওটা না লিখে বৃত্তীয় না লিখে ষষ্ঠিক লিখবো কত, 150 ডিগ্রি। ঠিক আছে, আবার 3 নম্বর কোণ একটা আছে, ওরা কোণের মান বলে দিয়েছে কত, 90 ডিগ্রি। এটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর এটা কোণের মান আমরা জানি না। তাহলে এখানে লিখে নেব আমরা, ধরি চতুর্ভুজটির চতুর্থ কোণটির মান সমান x ডিগ্রি, ধরলাম x ডিগ্রি, x ধরলাম আমরা। এবার আমরা কি জানি যে একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এবার একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তার মানে কি এটা এটা আর এটা এটা 4টা মিলে 360 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখব কি, যে 60 ডিগ্রি প্লাস 150 প্লাস 90 সমান, আচ্ছা এক্সকে ছেড়ে দিয়েছি, ওটাকে ধরেছি আমরা এক্স, এটাকে ধরেছি আমরা এক্স ডিগ্রি ধরেছি, তো সমান এক্স সমান কত আসবে, 360 ডিগ্রি। এবার আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তো এক্স এর মানটা কত হবে, 360। এটিকে যদি যোগ করি, এটিকে যোগ করে কত আসবে, 150, 60 আর 90 যোগ করে 150, 150 আর 150 300, এখানে প্লাস 300 পরে গেলে কি হয়ে যাবে, -300। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, 60, এক্স এর মান 60 পেলাম। তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেলাম এখানে। তাহলে এখানে লিখে দিচ্ছি যে যে ডিগ্রিতে পেলাম ওটা হচ্ছে ষষ্ঠিক মান, চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত, 60 ডিগ্রি। আবার লিখব চতুর্থ কোণটির বৃত্তীয় মান। তাহলে কি করতে হবে, ওই 60টাকে π/180 দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে, 318, তাহলে π/3।